ঘূর্ণিঝড় আসার খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন বরগুনার বাসিন্দারা। রয়েছে আশ্রয় কেন্দ্রের স্বল্পতাও। এ বিষয়ে আরো জানাতে বড়ইতলা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। ঘূর্ণিঝড় রেমালের হাওয়া বইতে শুরু করেছে উপকূলীয় জেলা বরগুনাতে। আপনি দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি সহ দমকা হাওয়া এখানে বয়ে যাচ্ছে। তবে এখন আমি দাঁড়িয়ে আছি যে বরগুনা বিষখালী নদীতে। এই বিষখালী নদীতে দেখতে পাচ্ছেন স্বাভাবিক জোয়ারের চেয়ে কিন্তু ইতিমধ্যে 3 থেকে 4 ফুট পানি উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এখানে যে পাশে যে নদীর পাশে যে দোকানগুলো ছিল এই দোকানগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। দোকানের মালামাল কিন্তু ইতিমধ্যে যারা ছিল তারা সরিয়ে নিতে শুরু করেছে। তবে এই যে বরগুনাতে যে পরিমাণ দুর্যোগ হালকা বা হাওয়া বইছে এই পরিমাণ মানুষ কিন্তু সাইক্লোন সেন্টারে আশ্রয় নিচ্ছে না। আমি এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। বরগুনা জেলা প্রশাসক যে বিষয়টা জানিয়েছে তাদের পর্যাপ্ত পরিমাণ সাইক্লোন সেন্টার এবং 3টি মুজিবকুল্লা প্রস্তুত রয়েছে যেখানে 3 লাখেরও বেশি মানুষ আশ্রয় নিতে পারবে। তবে এখন পর্যন্ত বরগুনাতে কোথাও কোনো সাধারণ মানুষ বা যারা নদীর পাড়ে যারা আছে এখান থেকে তারা এখনো কোনো সাইক্লোন সেন্টারে আশ্রয় নেয়নি। তবে এখানে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে নদীটি, এই নদীটির কিন্তু ঘূর্ণিঝড় সিডরের সময় কিন্তু এখান থেকে প্রায় 200 লোক কিন্তু নিহত হয়েছিল আর নিখোঁজ রয়েছিল 50 জন। তাই এখানকার মানুষের ভিতর প্রতিটা ঘূর্ণিঝড় আসলেই কিন্তু এখানকার আতঙ্ক বিরাজ করছে। তবে বরগুনা জেলায় প্রায় 680 কিলোমিটার মধ্যে বেড়িবাঁধ রয়েছে। এই 680 কিলোমিটার বেড়িবাঁধের ভিতরে কিন্তু 5 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং 1 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু সম্পূর্ণই নষ্ট হয়েছে। তবে এই যে বেড়িবাঁধ না থাকায় কিন্তু এখানে পানিতে তলিয়ে যাচ্ছে এবং এখানকার যে দোকানপাট ঘর বাড়ির ভিতর কিন্তু ইতিমধ্যে কিন্তু পানি উঠা শুরু করেছে। তবে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে সাধারণ মানুষকে কিন্তু আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য কিন্তু প্রশাসন বারবার বলে যাচ্ছে তাদেরকে আশ্রয় নিতে যাওয়ার জন্য। এবং এই যে বরগুনা জেলা সাইক্লোন সেন্টারে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত শুকনো খাবার সহ ওষুধ সবকিছু ব্যবস্থা করা হয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম বরগুনায়।